শরীর খারাপ হওয়ার জন্য কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল, গলা বসে আছে, সেই জন্য বলতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। স্যারের সঙ্গে গত 1 বছর আগে স্যার যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, ঠিক কাঁকসা ক্যানেল পরে স্যারের সঙ্গে দেখা। আমি বাজার থেকে আসছিলাম, স্যার সাইকেলটা থমকে দাঁড়ালেন আমাকে দেখে। তারপরে স্যারকে আমি বললাম যে স্যার আর কতদিন, বলতে খারাপ লাগছে আমাকে যে কতদিন সার্ভিস আছে। স্যার বললেন এই তো আর মাত্র 1 বছর, 31শে মার্চ 2026 সালটা মনে রাখবি। আমি বললাম স্যার অবশ্যই মনে রাখবো, চেষ্টা করবো, আমি যেখানেই থাকি সেখান থেকেই আমি প্রাণপণে আসার চেষ্টা করব। প্রথমে বলি, আপনারা ভাবছেন এই দাড়ি টুপি পাঞ্জাবি পরে এই মৌলানা সাহেবটা কোথা থেকে এসছে? না, আমি এই স্কুল থেকে সম্ভবত 1998 সালে কাঁকসা মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ে এইখানে অ্যাডমিশন নিই। আমার দাদা প্রাক্তন কাঁকসা পঞ্চায়েত প্রধান শেখ শামসুজ্জোহা দাদা আমাকে এই স্কুলে ভর্তি করে দিয়ে যান। তো স্যারের সঙ্গে দেখা গত পরশু দিন স্যার আমাকে ফোন করেন যে মোস্তাকিম, দিনটা মনে আছে তো? আমি বললাম স্যার এই তো ঈদের ছুটি গেল, 1 সপ্তাহ ছুটি পেলাম। আমি বর্তমানে হাওড়া জেলার ডোমচুর এলাকায় আমি এক মসজিদে কর্মরত। জীবনে বহুত পরীক্ষা দিয়েছি, এবার এই নয় যে সবাই চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, এর কোনো মানে নেই। সৎভাবে উপার্জন করতে হবে, সৎভাবে মানুষের সঙ্গে ব্যবহার, ভালোবাসা, এইগুলোই থেকে যাবে। তো স্যারের সঙ্গে গতকালকেও কথা হয়েছে, প্রায় 10টা, সম্ভবত 10:30টার সময় ফোন করি স্যারকে। প্রায় 15-20 মিনিট ধরে স্যারের সঙ্গে কথা হলো। স্যার আমি অবশ্যই যাচ্ছি, আমি সেক্রেটারি সাহেবকে বলেছি আমার ছুটি পারমিশন হয়ে গেছে। আজ আমি যখন সলপে এখানে আসার জন্য ডানকুনি পেরিয়ে সলপ, সেখানে স্টেট বাসে যখন চেপেছি স্যারকে আমি ফোন করি যে স্যার আমি চেপে গেছি, তো আপনারা চলুন, আমার একটু দেরি হতে পারে। ঠিক বর্তমান ঢুকবো, এবারে আমি বসে বসে ভাবছি যে কোনোদিন তো কথা বলতে পারিনি, কি কথা বলবো সেদিন। ওইখানে গিয়ে টিটো স্যার চেপেছেন এবং অঙ্কের টিচার কি নাম যেন স্যার, দীপেন্দু স্যার, টিটো স্যার এবং দীপেন্দু স্যার। এবার স্যার আমাকে খেয়াল করেনি, স্যারকে বলো স্যার আপনি আমাকে তো প্রসেনজিৎ স্যার ফোন করেছেন, আমি যাব, অবশ্যই সেখানে যাচ্ছি। একসঙ্গেই আমরা এলাম। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এইখানে আসতে পেরে নিজেকে খুব বড়ই ভাগ্যবান মনে করছি। 2007 সালে আমি এইখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপরে মানকর কলেজ থেকে হিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি। আমার বন্ধু কিছুক্ষণ আগেই তাপস বললো যে গুরুত্বপূর্ণ কথা বললো। তাপসের সঙ্গে প্রায় আমি যখন সেহারাবাজার রহমানিয়া আলামিন মিশনের শিক্ষকতা করি 2016 থেকে 19 সাল পর্যন্ত, তাপসের সঙ্গে প্রায় আমার দেখা হতো। এমনকি প্রসেনজিৎ স্যার, তিনার আসল বাড়ি হচ্ছে সেহারাবাজার। হঠাৎ একদিন আমি সেহারাবাজার রহমানিয়া আলামিন মিশন থেকে, তাদের একই ট্রাস্টের আন্ডারে একটা মাদ্রাসা আছে, দারুল উলুম মাদ্রাসা। স্যার হঠাৎ একদিন আমাকে দারুল উলুম মাদ্রাসা দেখা করতে চলে গেছেন। আমি জানি না, আমি গেস্ট রুমে আছি, একজন শিক্ষক বললেন আপনাকে খোঁজ করছে আপনার স্যার। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে স্যারের সঙ্গে দেখা করলাম। স্যারকে বললাম স্যার একটু চা খেয়ে যান। স্যার বললেন না আমি চা খাবো না, আমার একটু তাড়া আছে। যাই হোক, তো দেখা করতে যাওয়ার কথা ছিল আমার স্যারের কাছে, স্যার আমার কাছে এসে দেখা করলেন। তো যাই হোক,
এটা বক্তব্য দেওয়ার জায়গা নয়, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমার শিক্ষক, প্রাক্তন শিক্ষকরা যিনারা আছেন, শিবনারায়ণ স্যার বাবু আছেন, ভূঁইয়া স্যার বাবু আছেন, প্রণব স্যার আছেন, আমাদের অঙ্কের ক্লাস নিতেন, খুব ভালো ক্লাস নিতেন। টিটো স্যার আছেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন টিটো স্যার এই কাক্স স্কুলে সম্ভবত জয়েন করেন। মানস স্যার ফিলোসফি, তপন কুমার রায়, তপন স্যার আসতে পারবেন না। আমি স্যারের কাছে খবর নিয়েছি যে উনি কোচবিহারে পোস্টিং আছেন। বুলবুলি ম্যাডাম ছিলেন ইতিহাসে, খুব সুন্দর ক্লাস নিতেন। বুলবুলি ম্যাডাম আমাদের ইতিহাস নিতেন, স্নেহ ভালোবাসা দিয়ে ক্লাস নিতেন। সমা ম্যাডাম আছেন এখানে, ইংলিশ ক্লাস দিতেন আমাদের, খুব ভালোবাসা, খুব স্নেহ করতেন। আমি এসেই খবর নিয়েছি সমা ম্যাডামের যে ম্যাডাম আসবেন না। হেমজুদ্দাকে জিজ্ঞেস করলাম, হেমজুদ্দা বললেন না, হয়তো আসবেন। প্রধান শিক্ষক হিসাবে আমি পেয়েছিলাম সুশান্ত স্যার বাবুকে। আজ পাশে আস্তে আস্তে খবর পেলাম টিটো স্যার বললেন যে সুশান্ত বাবু বেঁচে নেই। যাই হোক, বলতে খারাপ লাগছে।